সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলে পাশাপাশি পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। অনুশীলনী 1 এর সৃজনশীল নিয়ে আলোচনা করবো আজকে আমরা, এবং অঙ্কগুলো ধারাবাহিকভাবে করব। আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ মাহবুব হোসেন, সিনিয়র শিক্ষক, এসপিএম উচ্চ বিদ্যালয়, ছাতক, সুনামগঞ্জ। কলম, খাতা, বই নিয়ে আশা করি সামনে বসে গিয়েছ। বইয়ের পৃষ্ঠা নাম্বার 10, 9 নম্বর অঙ্কটি আমরা করব। এটি একটি সৃজনশীল অঙ্ক। এই ঠিক যে 3টে সৃজনশীল অঙ্ক এখানে দেওয়া আছে, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে। প্যাটার্ন থেকে আমরা এগুলো অনুশীলন করবো এবং পরীক্ষায় আসলে আমরা যাতে উত্তর দিতে পারি। 9 নম্বর অঙ্কে চিত্রের নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। 3টি চিত্র দেওয়া আছে। ক, কাঠির সংখ্যার তালিকা কত? কাঠির সংখ্যার তালিকা করো। কাঠির সংখ্যার তালিকা কাঠির সংখ্যার তালিকা নিম্নরূপ। আমরা এখানে দুটি ঘর রাখবো। একটি থাকবে কাঠি, আর একটি থাকবে চিত্র। আরটি হচ্ছে চিত্র। দুঃখিত, প্রথমে চিত্র তারপর কাঠি আসবে। আমরা চিত্র থেকে কাঠির সংখ্যা বের করব। প্রথমে আসবে চিত্র, নিচে আসবে কাঠি। প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, প্রথম চিত্রে কয়টি কাঠি রয়েছে? 1, 2, 3, 4। মেন বইয়ে আমরা ভালো করে খেয়াল করব। কাঠির সংখ্যা 4টি, আমরা লিখে ফেলব 4টি। দ্বিতীয় চিত্রে কয়টি কাঠি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টি। 7। তৃতীয় চিত্রে কয়টি কাঠি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি। 10টি। সুবিধার্থে আমি চিত্রগুলো এখানে আঁকছি। প্রথম চিত্রে কাঠি কয়টি ছিল? আমরা 4টি। 1, 2, 3, 4। দ্বিতীয় চিত্রে ছিল 7টি। 1, 2, 3, 4, 5, 6, 7। তৃতীয় চিত্র 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 3টি চিত্র বইয়ে দেওয়া আছে। কাঠির সংখ্যা তালিকা নিম্নরূপ। আমি এটার উত্তর দিয়েছি। তোমাদের বোঝার সুবিধাতে চিত্রগুলো আমি এখানে এঁকেছি। আমি দেখেছি কীভাবে 4টি হলো। 1, 2, 3, 4। এখানে 7টি কীভাবে হলো? 1, 2, 3, 4, 5, 6, 7। তৃতীয় চিত্রে 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আশা করি বুঝতে পেরেছো এটি তোমরা এবং খাতায় তুলে নিয়েছো। আমরা এখন খ নাম্বার অঙ্কটি করব। নয়ের খ নাম্বার অঙ্কটি আমরা এখন করব।
অঙ্কর দাগটি খুব ভালো করে পড়তে হবে। কী চাওয়া হয়েছে সেটির আলোকে আমরা উত্তর দিব, উদ্দীপকের আলোকে আমরা উত্তর দিব। তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। ক নং হতে পাই কাঠির সংখ্যা, ক নং হতে পাই কাঠির সংখ্যা। কি পেয়েছিলাম আমরা? পেয়েছিলাম 4, 7, 10। 4, 7, 10। প্রতি ক্ষেত্রে পার্থক্য তিন। 7 থেকে 4 বাদ দিলে 3 থাকে, 10 থেকে 7 বাদ দিলে 3 থাকে। প্রতি ক্ষেত্রে পার্থক্য 3। কাঠির সংখ্যা প্রতিবার 3টি করে বাড়ছে। প্রতিবার কয়টি করে বাড়ছে? 3টি করে বাড়ছে। কাঠির সংখ্যা প্রতিবার 3টি করে বাড়ছে। অতএব পরবর্তী সংখ্যাটি হবে, অতএব পরবর্তী সংখ্যাটি হবে সমান সমান, শেষের সংখ্যা ছিল 10 যোগ 3 সমান সমান 13। 10 যোগ 3 সমান সমান 13। এটি হচ্ছে উত্তর। আমাদের কাছে চাওয়া হয়েছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে। আমরা প্রথমে ক নং হতে কাঠির সংখ্যা পেয়েছি, তারপর প্রতি ক্ষেত্রে পার্থক্য বের করেছি। আমরা খেয়াল করলাম যে প্রতি ক্ষেত্রে পার্থক্য 3 করে বাড়ছে। তো 3 করে যেহেতু বাড়ছে, পরবর্তী সংখ্যাটি হবে শেষের যে সংখ্যা তার সাথে 3 যোগ করলে পরবর্তী সংখ্যাটি বেরিয়ে আসবে। শেষ হলো আমাদের খ নাম্বার। 9-এর আমরা এখন 9-এর 10 নম্বর অঙ্ক, 9-এর গ নাম্বার অঙ্কটি করব। 9-এর গ নাম্বার অঙ্কটি করব। ডাকটি ভালো করে পড়ে নাও। গ নাম্বারে কী চাওয়া হয়েছে? 9-এর গতে কী চাওয়া হয়েছে? উদ্দীপকের আলোকে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। খ নং হতে পাই, আমরা খ নং হতে কী পাই? খ নং হতে পাই পরবর্তী সংখ্যা, পরবর্তী কাঠির সংখ্যা, পরবর্তী কাঠির সংখ্যা সমান সমান 13। এটা আমরা খ নং হতে পাই। এখন 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। খ নং হতে পাই পরবর্তী কাঠির সংখ্যা 13। আমরা চিত্রটি আঁকলাম, সেটি হলো 13। অতএব উত্তরের সত্যতা যাচাই করা হলো। অতএব উত্তরের সত্যতা যাচাই করা হলো। আমাদের কাছে চাওয়া হয়েছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো। আমরা খ নং হতে পরবর্তী কাঠির সংখ্যা পেয়েছি 13। তো চিত্র হচ্ছে এটি, এটি হচ্ছে চিত্র।
তাহলে ঘনকের যে চিত্রটি এঁকেছি সেটি আমাদের উত্তরের সাথে মিলে গেছে, আমরা যাচাই করতে পেরেছি। আশা করি বুঝতে পেরেছ এটি। আমরা এখন 10 নম্বর অঙ্ক চলে যাব, 10 নম্বর সৃজনশীল অঙ্কে। উদ্দীপকটি দেখে নাও, 3টি চিত্র দেওয়া আছে। উদ্দীপকটি খুব ভালো করে খেয়াল করতে হবে, কারণ উদ্দীপকের আলোকেই আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। দিয়াশলের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। প্রথম, দ্বিতীয়, তিনটি চিত্র দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন চাওয়া হয়েছে, চতুর্থ চিত্রের দেয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। চতুর্থ চিত্রে দেয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। এখন তৃতীয় চিত্রটি দেওয়া আছে, চতুর্থ চিত্রটি কি হবে? প্রথম চিত্র দেওয়া আছে এইভাবে, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, এটা হলো প্রথম চিত্র, এটি দ্বিতীয়, এটি তৃতীয়। আমাদের কাছে চাওয়া হয়েছে চতুর্থ চিত্রের দেয়াশলের কাঠির সংখ্যা বের করো। চতুর্থ চিত্রটি, চতুর্থ চিত্র সমান সমান চতুর্থ চিত্রটি আমরা আঁকলাম। এখন এখানে অতএব চতুর্থ চিত্রে দেয়ালের সংখ্যা, চতুর্থ চিত্রে দেয়াশলাইয়ের সংখ্যা সমান সমান কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি। চতুর্থ চিত্রে দেয়াশলাইয়ের সংখ্যা, দেয়াশলাইয়ের কাঠির সংখ্যা, দুঃখিত, দেয়াশলাইয়ের কাঠির সংখ্যা 9টি। শিক্ষার্থী কিন্তু আশা করি বুঝতে পেরেছ। আমরা প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র এবং তৃতীয় চিত্র এখানে এঁকে নিয়েছি। তারপর আমরা চতুর্থ চিত্রটি এঁকেছি, একে আমরা সংখ্যা করে বের করেছি চতুর্থ চিত্রের দেয়াশলাইয়ের কাঠির সংখ্যা কয়টি। এটি হচ্ছে আমাদের উত্তর। এটি হচ্ছে আমাদের উত্তর। তুলে নিয়েছো এটি। আমরা এখন খ নাম্বার অঙ্কটি করব, 10-এর খ। দশের খয়ে কী চাওয়া হয়েছে আমাদের কাছে? 10-এর খয়ে চাওয়া হয়েছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো। প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তো আমরা খ নাম্বার লিখি এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা, চিত্র থেকে আমরা পেয়েছি 3টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা আমরা কটি পেয়েছি? 5টি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা পেয়েছি 7টি। প্রতিবার কাঠির সংখ্যা কিভাবে বাড়ছে? প্রতিবার কাঠির সংখ্যা 2 ক যোগ 1 আকারে
বাড়ছে কীভাবে? এখানে কয়ের মান যদি 1 হয়, 2 একে 2, 2 আর একে 3। কয়ের মান যদি 2 হয়, 2 দুগুণে 4 আর একে 5। কয়ের মান যদি 3 হয়, 3 দুগুণে 6 আর একে 7। তো প্রতিবার 2 করে বাড়ছে। কয়ের মান 4 বসিয়ে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে। কয়ের মান আমরা পেয়ে গেলাম, কয়ের মান 4 বসিয়ে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে। পরবর্তী সংখ্যাটি বের করতে হবে। তোমরা ব্যাখ্যা দিয়ে দিলাম। প্রথম চিত্রে কাঠির সংখ্যা 3টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 5টি, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 60টি। তো প্রতিবার কাঠির সংখ্যা 2 + 1 আকারে বাড়ছে বীজগণিতিক হারে। এখানে আমরা পেয়েছিলাম পৃষ্ঠা নম্বর 8 ক্রমিক সংখ্যা রাশি দেওয়া আছে। এগুলো যদি একটু দেখে না তাহলে আরও সহজ হয়ে যাবে। এখানে বীজগণিতের রাশিগুলো দেওয়া আছে, 2 + 1 হলে কি হয় সেই হিসেবে আমরা এখানটা লিখেছি। কয়ের মান 4 বসিয়ে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে। এটা হচ্ছে উত্তর। আমাদের 10-এর খ আশা করি বুঝতে পেরেছ। আমরা এখন 10-এর গ নাম্বারটি করব। 10-এর গ নাম্বারটি আমরা এখন করব। দশের গ কী চাওয়া হয়েছে? 10-এর গয়ে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দেয়াশালার কাঠির প্রয়োজন? শততম প্যাটার্ন তৈরি করতে খ নং হতে পাই প্রতিবার কাঠির সংখ্যা, খ নং হতে পাই প্রতিবার কাঠির সংখ্যা 2 + 1 আকারে বাড়ছে। 2 + 1 আকারে হচ্ছে বা বাড়ছে। তো শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো কাঠির প্রয়োজন? অতএব শততম প্যাটার্ন তৈরিতে কাঠির প্রয়োজন, দেয়াশালয়ের কাঠির প্রয়োজন, দেয়াশালয়ের কাঠির প্রয়োজন সমান সমান 2 দিয়ে শততম যেহেতু 100 + 1 টি, 2 100 200 1টি সমান সমান 201টি উত্তর। শিক্ষার্থীবৃন্দ, আশা করি 10-এর খ তোমরা বুঝতে পেরেছ। আমরা খ নং হতে পেয়েছিলাম প্রতিবার কাঠির সংখ্যা 2 + 1 বীজগণিতীয় আকারে বাড়ছে। তো শততম প্যাটার্ন তৈরিতে দেয়াশালের কাঠির প্রয়োজন। কয়ের মান আমরা 100 বসিয়েছি, 2 100 200 + 1টি 201টি। আমরা এখন 3 নম্বর সৃজনশীলটি করব। 11 নম্বর অঙ্ক। এটি তুলে নিয়েছি, আশা করছি এটি মুছে ফেলছি আমি। ততক্ষণে তোমরা উদ্দীপকটি পড়ে নাও। 11 নম্বর অঙ্কে কী চাওয়া হয়েছে উদ্দীপকের মাধ্যমে। উদ্দীপকটি খুব ভালো করে পড়তে হবে, কারণ উদ্দীপকের আলোকেই আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 11 নম্বর, 11 ক।
কত চাওয়া হয়েছে? 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আমরা আগে উদাহরণে খেয়াল করেছি যে বর্গের কিছু অংশ দেওয়া রয়েছে। 5 নম্বর পৃষ্ঠা, শিক্ষার্থী বন্ধু 5 নম্বর পৃষ্ঠাটি বের করে দেখো। সংখ্যা দুটিকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে এখানে কিছু বর্গ দেওয়া আছে। একটু আমরা এগুলো চর্চা করে আগে করেছি, আবার চর্চা করব, আর আমরা এটি উত্তর দিব। 29 ও 37কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। 29 ও 37কে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করা হলো। 29 = 25 + 4। 29 হয় 5-এর বর্গ 25, 4-এর বর্গ 2, 5-এর বর্গ 25, 2-এর বর্গ 4, 37 আমরা ভাঙাবো 36 + 1, কারণ 6-এর বর্গ 36 আর 1-এর বর্গ 1। এই হলো আমাদের উত্তর। 29 ও 37কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হলো। 29কে আমরা এমন ভাগে ভেঙেছি যাতে দুটি বর্গ হয়। 25-এর বর্গ, 5-এর বর্গ হচ্ছে 25, 2-এর বর্গ হচ্ছে 4। 37কে আমরা ভেঙেছি 36 + 1, 6-এর বর্গ হচ্ছে 36, 1-এর বর্গ হচ্ছে 1। আর বাকি এখানে কিছু কাজ আছে 5-এ, এগুলো যদি করো তাহলে দুটি বর্গের সমষ্টি প্রকাশ করা আরও সহজ হয়ে যাবে। 5 পৃষ্ঠায় কিছু কাজ রয়েছে, সেগুলো প্র্যাকটিস করবে, তাহলে বর্গ নির্ণয় করা আরও সহজ হয়ে যাবে। এখন আমরা 11-র খ নাম্বার অঙ্কটি করব। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তো প্রদত্ত তালিকার সংখ্যা, প্রদত্ত তালিকা সংখ্যা = 5, 13, 21, 5, 13, 21, 29, 37, 29, 37। প্রতি ক্ষেত্রে পার্থক্য এখানে, প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 13 থেকে 5 বাদ দিলে 8 থাকে, 21 থেকে 13 বাদ দিলে 8 থাকে, 29 থেকে 21 বাদ দিলে 8 থাকে, 37 থেকে 29 বাদ দিলে 8 থাকে। তাহলে প্রতি ক্ষেত্রে যেহেতু পরবর্তী সংখ্যা পূর্ববর্তী সংখ্যা হতে, যেহেতু পরবর্তী সংখ্যা পূর্ববর্তী সংখ্যা হতে কত করে বাড়ছে? 8 করে বৃদ্ধি পাচ্ছে। 8 করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং তালিকার পরবর্তী 4টি সংখ্যা, সুতরাং তালিকার পরবর্তী 4টি সংখ্যা 37 + 8 হলো 45, 45 + 8 হলো 53, 53 + 8 হলো 61, 61 + 8 হলো 69। তালিকার পরবর্তী 4টি সংখ্যা,
তালিকার পরবর্তী 4টি সংখ্যা সমান সমান 45, 53, 61, 69। এটা হচ্ছে উত্তর। শিক্ষার্থীবৃন্দ, আমরা 11 খ সমাধান করেছি। তালিকার কি দেওয়া আছে সেটা আমরা লিখেছি। খেয়াল করেছি প্রতি ক্ষেত্রে পার্থক্য 8 করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং তালিকার পরবর্তী 4টি সংখ্যা সর্বশেষ সংখ্যার সাথে 8 যোগ হয়েছে, তারপরে 8 যোগ হয়েছে, তারপরও 8 যোগ হয়েছে, তারপর সর্বশেষ সংখ্যার সঙ্গে 8 যোগ হয়ে 4টি সংখ্যা পেয়েছি। অথবা তালিকার পরবর্তী 4টি সংখ্যা যা পেয়েছি তা আমরা উত্তরে লিখে দিয়েছি। আশা করি এটি তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন 11 গ নাম্বার অঙ্কটি করব। 11 গ, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি। এখানে প্রথম সংখ্যা, এখানে প্রথম সংখ্যা 5 সমান সমান 8 বিয়োগ 3, 8 বিয়োগ, আমরা এখানে 8 × 1 দিয়ে দিই, বিয়োগ 3। দ্বিতীয় সংখ্যা সমান সমান কত? 13। 13 সমান সমান 8 পূরণ 2 বিয়োগ 3। তৃতীয় সংখ্যা 21। তৃতীয় সংখ্যা সমান সমান 21, 8 পূরণ 2 বিয়োগ 3। চতুর্থ সংখ্যা সমান সমান 29, 8 দুঃখিত এখানে 3 হবে, এখানে হবে 4 বিয়োগ 3। তো পঞ্চম সংখ্যা সমান সমান 37, 8 পূরণ 5 বিয়োগ 3। তো প্রতিবার সংখ্যাগুলো সংখ্যাগুলো 8 को বিয়োগ 3 আকারে পাওয়া যাচ্ছে। 3 আকারে পাওয়া যাচ্ছে। 3 আকারে পাওয়া যাচ্ছে। প্রতিবার সংখ্যাগুলো 8 को বিয়োগ 3 আকারে পাওয়া যাচ্ছে। অতএব 50তম সংখ্যা, অতএব 50তম সংখ্যা সমান সমান 8 পূরণ 50 বিয়োগ 3 সমান সমান 5 × 8 = 40 বিয়োগ 3, 397। 397। তালিকার প্রথম 85 সংখ্যার সমষ্টি। এখন আমরা সমষ্টি বের করব। এটুকু মুছে ফেলছি। প্রথম পদ, এখানে প্রথম সংখ্যা কত? আমরা পেয়েছি 5। প্রথম সংখ্যা পেয়েছি 5। সূত্রের শেষ সংখ্যা 397। শিক্ষার্থী কিন্তু এই অঙ্ক করার জন্য এখানে সূত্র রয়েছে। আমরা সূত্রটি পেয়েছি বইয়ের পৃষ্ঠা নাম্বার 9, পৃষ্ঠা নাম্বার 9 আমরা পেয়েছি। সেই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব। প্রথম সংখ্যা 5, শেষ সংখ্যা 397। পদ সংখ্যা পদ সংখ্যা 50।
অতএব সমষ্টি সমান সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 পূরণ পদ সংখ্যা। পূরণ পদ সংখ্যা। প্রথম সংখ্যা কত পেয়েছি আমরা? 5। শেষ সংখ্যা হচ্ছে 397 ভাগ 2 আর পদ সংখ্যা হচ্ছে 50। পদ সংখ্যা হচ্ছে 50। তাহলে আমরা এখন 2 দিয়ে 50-কে কাটব। 25 দুগুণে 50। এখানে হয়েছে 12 2 হাতে রইল 1, 10 0 402 পূরণ হচ্ছে 25। 402 পূরণ 25 গুণ করলে বের হবে। আমরা গুণ করব, এখানে রাফ করব। 402 25 10 4 5 20 4 0 8 5 0 8 আর 2 10। 10,050। 10,050 এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি অঙ্কগুলো তোমরা তুলে নিয়েছো এবং বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে দিবে, আমি আবারও সমাধান করার চেষ্টা করব। সৃজনশীল অঙ্কগুলো উদ্দীপকের সাহায্যে সমাধান করতে হবে। উদ্দীপকটি খুব ভালো করে পড়তে হবে কী চাওয়া হয়েছে। আমরা অনুশীলনী যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলোই সৃজনশীল আকারে থাকে এবং বহু নির্বাচনীয় থাকে। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।